ভারতের সাধারণ নাগরিকের উপরে এই হামলা হতে পারে। যেমনটা ভারত করেছে পাকিস্তানের উপর, এবং পাকিস্তানও ভারতের উপর পাল্টা আক্রমণ যেকোনো সময়ই করতে পারে। আমার মনে হয় না দুটো কারণ, আমি দুটো জিনিস বলছি একসাথে, একের পর এক। প্রথমত, যদি কিছু খুচখাচ করে সেগুলো রক্ষার মতন আমাদের কাছে ক্ষমতা আছে। আমাদের মিসাইল শিল্ড আছে, যেগুলো ওদের জন্য মিসাইল ছোড়ে, তাহলে আমরা মিসাইল শিল্ড দিয়ে সেগুলোকে রক্ষা করতে পারি। দ্বিতীয় নম্বরের ওদের কোনো এয়ারক্রাফট আমাদের ভিতরে আসার কোনো সাহস নেই, অত ওদের কোনো স্ট্রেংথ নেই। তৃতীয় নম্বর হচ্ছে, এই মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটা দেশ ভীষণ জোর করে পাকিস্তানের উপরে হাবি হয়ে যাচ্ছে যে আপনারা কিছু করতে পারবেন। ইরানের ফরেন মিনিস্টার এই মুহূর্তে ইসলামাবাদে বসে আছে। আমেরিকা 2-3 বার অলরেডি ফোন করে দিয়েছে পাকিস্তানে। আমার মনে হয় না ওদের এমন কিছু সাহস হবে। যদি করে, কিছু ছোটখাটো করলে করবে, আমরা উইল সি টু ইট। ওদের এইটুকু দেশ, একটা ন্যারো লিটল করিডর। পাকিস্তানের ইজ ইন সাইজ ইজ আ ভেরি স্মল লিটল কান্ট্রি। যে কোনো একটা জায়গায় নিউক্লিয়ার বোম পড়লে পুরো পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পুরো পাকিস্তান বলে কোনো অস্তিত্বই থাকবে না। কেউ কি চায় তার অস্তিত্ব শেষ করে যুদ্ধ করার? সে যদি করে তাহলে সে পাগল। আমার মনে হয় না পাকিস্তানে, শুনুন, জিন্না থেকে নিয়ে আজ অব্দি পাকিস্তানের কোন নেতা পাগল না। দুষ্টু হতে পারে কিন্তু পাগল না। ভারতীয় সেন্সেক্স 80,000 ক্রস করেছে, ওকে। পাকিস্তানি সেন্সেক্স 10% ফল করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনভেস্টররা যারা ভারতীয় সেন্সেক্সে খেলে, বেশিরভাগ আমাদের স্টক মার্কেটে খেলে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, তারা বিশ্বাস করে এখানে কিছু হবে না। আর পাকিস্তানে তারা সবাই উইথড্র করছে পয়সা এই জন্যে, কারণ তারা বিশ্বাস করে এই জায়গাটা নষ্ট নবাদ হয়ে গেছে। উর্দুতে একটা শব্দ আছে না, নষ্ট নবাদ।